মৃত্যু অনিবার্জিত। একদিন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও কেন আমরা এত অহংকার করি? কেন মনের মধ্যে এত হিংসা পুষে রাখি? জানি না। আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের এই শিশির ভেজা সকালে আপনাদেরকে নিয়ে শুরু করছি আজকে আমার সকালটা। আশা করছি যেহেতু ঠান্ডা পড়েছে, সকলে যত্ন নেবেন, ভালো থাকবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে কেমন ঠান্ডা সেভাবে বাইরে বের হই না, বলতে পারবো না। তো আজকে সকালটা আমার শুরু হয়েছে, আমার ভাতিজি আমার সঙ্গে স্কুলে যাবে, আমি ওকে নিয়ে যাই। আমি, আমার ভাতিজি আর ওর মামা যেতে যেতে অনেক গল্প করে, বলে মাম্মাম তুমি আমাকে নিয়ে আসবা, তোমাকে নিয়ে আসতে হবে। যেতে যেতে পথ শুরু, ঠিক এই একই রাস্তায় আমাদেরকে চলাচল করতে হয়। প্রতিটা নিয়ত ভাবি কখন কোন বিপদ চলে আসে, তারপরেও তো দিন কারোর জন্যে থেমে থাকে না, চলতে হয়। তো আমার ভাতিজিকে আমি নামিয়ে দিলাম স্কুলে নামিয়ে দিয়ে আমি চলে আসি আমার ননদের বাসায়, ফুফাতো ননদ। কিছুদিন আগে ফুফা শাশুড়ির বাসায় গেছিলাম, যেহেতু ভাবলাম ভাতিজি স্কুল করছে, স্কুলের পাশেই ভদ্রাতে যাদের বাসা তারা হয়তো বা চিনবেন, অতিথি হোটেলের পাশেই আমার ননদিনীর বাসা। যাওয়া হয় না সেভাবে, সবাই তখন সবার সংসার নিয়ে ব্যস্ত। যেহেতু আপুর পিচ্চিটা আছে, ভাবলাম দেখা করে আসি, আপুর সাথে দেখা করে আসি, পিচ্চিটার সাথে দেখা করে আসি। তো যাওয়ার পরে আমি বসলাম, তখনও ঘুমাচ্ছিল, যেহেতু অনেক সকালে আমার ভাতিজিকে স্কুলে নিয়ে গেছি। তারপরে আপুর বাসায় যাই। আপুর বাসায় যাওয়ার পরে দেখি তখনও ঘুমাচ্ছে। ওর নাম আনাব, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপরে সে উঠলো, আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। ওঠার পরে যে এই দোলনাটা দেখছেন, এটাই গতবার আমরা আসছিলাম সবাই মিলে বসার কারণেই ভেঙে গেছে এটা আর কি। যেহেতু আনাপ ছোট, মানে আমার সেই ভাগিনাটা ছোট, সেজন্য আর সেটা ঠিক করেনি, যেহেতু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে সে নাস্তা করছে, আমার সঙ্গে গল্প করলো, আমাকে ময়না ময়না বলছে। যাক আলহামদুলিল্লাহ, খুব কিউট আর খুব শান্ত। তার জন্য সবাই দোয়া করে দিয়েন। আপু আমার জন্য নাস্তা বানালো, তখনও কাজের খালামণিটা আসেনি। তারপরে আপু আমার জন্য কষ্ট করে এত সকালে নাস্তা বানালো। নাস্তাতে আপু পরোটা দিয়েছে, তারপরে নওগাঁর সন্দেশ, এটা অনেক মজা। যারা নওগাঁতে কখনো গিয়েছেন, সন্দেশটা খেয়েছেন, তারা বলতে পারবেন। আপু আমার জন্য অনেক আয়োজন করলো, সেগুলো আমি খেলাম। চাটাও রেখেছে, জানে আমার চা পছন্দ, আমাদের চাও নিয়ে আসছে। অনেক গল্পগুজব করলাম। কিছুদিন পরে যেহেতু আমার ভাসুরের বিয়ে শাদী নিয়ে আমরা অনেক গল্পগুজব করলাম, কি করা যায়, কয়দিন আগে যাব, অনেক প্ল্যান করলাম। তারপরে আমি আবার চলে আসলাম আমার ভাতিজিকে নিতে, যেহেতু সময় হয়ে গেছে। দেখতে দেখতে রিকশায় উঠে আমি আমার ভাতিজি স্কুলের সামনে চলে আসি। এসে দেখি এখনও তার ছুটি হয়নি, হয়ে যাবে ভাব। তারপরে যেহেতু আসে, ও আমাকে চারিদিকে খুঁজে দেখতেছে যে আর মাম্মাম কোথায়। ও আশা করেছে যে আর মাম্মাম আসবে, তো সেটাই হচ্ছে অনেক খুশি। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খাবে? সে পপকর্ন খেলো, ফুচকা খেলো। তারপরে আমরা আবার বাসায় চলে আসি। আসলে দুনিয়াটা অনেক ছোট, কিন্তু আমরা প্রতিটা মানুষ দুনিয়াটা নিয়ে হয়তোবা দুনিয়া নিয়েই ভাবি, পরকাল নিয়ে ভাবি না। তো গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলবো বলে বলেছিলাম, আমার ভাতিজার একটা ভিডিও। সেটা, সে যেহেতু এখন হামাগুড়ি দিতে শিখেছে, এক জায়গায় ঠিকঠাক থাকে না। তো একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই উল্টা হয়ে যাচ্ছে আর সেটা পড়ে যাচ্ছে। এটা ইউটিউবে হয়তো বা আমার রেস্ট্রিকশন এই জন্যই পড়ে গেছে, আর আমাকে একটা মেলও পাঠিয়ে দিয়েছে। আমার খুব খারাপ লেগেছিলো, খুব ভয়ও পেয়ে গেছিলাম, যেহেতু আমি এটা এত কিছু ইউটিউবের বুঝিও না, খেয়ালও করিনি। যাক আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না হয়। এখন ভিডিও দিতেও ভয় হয়, কোনটা কীভাবে দিব, কোনো সমস্যা হবে কি না। তা অনেক আপুরা আছেন আমাকে অনেক হেল্প করেন, সাপোর্ট করেন, ভালোবাসেন। আমি কার নাম থেকে কার নাম নিব, কার নাম না নিলে কষ্ট পাবে। তারপরও দু একজনের নাম বলি। সাফওয়ান কিচেন, উনি আমাকে অনেক হেল্প করে। বাকি সংসার আপু, উনিও করে। বাঁধন আপুর কাছ থেকে অনেক হেল্প পাই। তারপরে আয়শা ইসলাম ব্লগস, সবাই আমাকে অনেক হেল্প করে বা সাপোর্ট করে, বলে। আমি আরও অনেকের নাম নিতে পারিনি, তারা অবশ্যই মন খারাপ করবে না, নেক্সট ভিডিওতে নিব। তারপর আসা যাক, এই যে দুপুরে লাঞ্চ করি, যে আমি আর আমার ভাতিজি, আমার ভাইয়ের মেয়ে বড়টা, যেহেতু আমাকে পেয়েই বড় হয়েছে, আমাকে প্রচণ্ডই চেনে। মার পরের জায়গা, মার জায়গা তো আর কেউ নিতে পারে না। মার পরের জায়গাটাই যদি হয়, তো মাম্মাম সবসময় একই রকম খাবার খাবো, একই প্লেটে খাবো, মাম্মামের সঙ্গে থাকবো, সবসময় আমাকে ঘিরেই তার বড় হওয়া বা ভালোবাসা। তো এই যে আমরা দুজন খেয়ে নিই। আজকে সব রান্না আম্মু ভাবি করে। তারপরে বিকেলে জামাই পিঠা বানানো হচ্ছে, জামাইয়ের জন্য একদিন একদিন করে সব পিঠা বানাবে, প্রস্তুতি নিচ্ছে আমার ভাবি, আম্মু। তো পিঠা হয়। তো আমার বর একটু সন্ধ্যা করে আসে, যে ওই আঙ্কেলটার আজকে বলেছি যেহেতু মারা গেছে, তো তাকে কবর জিয়ারত করে আসবে, এই জন্য দেরি। তারপরে যে পিঠা টিঠা ভেজে নেয়।
আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে বা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।